আজকে একটা অন্যরকম টেনশন নিয়ে কথা বলবো। বিষয়টা একটু সেন্সিটিভ, কিন্তু সমাজের এরকম টেনশনগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। তাই দয়া করে অকওয়ার্ড ফিল না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেয়েরা যখন স্যানিটারি ন্যাপকিন কিনতে ফার্মেসিতে যায়, তখন কিছু কিছু মানুষজন এমন ভাবে তাকায়, মনে হয় জানি সে স্যানিটারি ন্যাপকিন না, পারমাণবিক বোমা কিনতে আসছে। ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। দোকানদার সেইটারে দেওয়ার সময় কাগজ দিয়া মোড়ায়া পেঁচায়া পুচায়া লুকায়া ছুপায়া এমন ভাবে দেয়, মনে হয় জানি সে প্যাড বিক্রি করতেছে না, দেশের কোনো গুরুত্বপূর্ণ সম্পত্তি চোরাচালান করতেছে। ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। আশপাশ থেকে কিছু কিছু মানুষজন তো এতটাই অবাক হয়ে তাকায়, তাদের চোখের ভাষা দেখলে মনে হয়, আরে স্যানিটারি ন্যাপকিন এইখানে বিক্রি হবে কেন? স্যানিটারি ন্যাপকিন তো বিক্রি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। চায়ের দোকানে সিগারেট বিক্রি হচ্ছে ওপেন, কিন্তু ওষুধের দোকানে স্যানিটারি ন্যাপকিন বিক্রি হইতেছে লুকায়া লুকায়া। ব্যাপারটা টেনশনের, একটু ভাবতে হবে টাইপের টেনশনের। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মেয়েরা যখন ফার্মেসি থেকে স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে যায়, তখন দোকানদার সেটাকে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়। কি অদ্ভুত ব্যাপার, যে খবরের কাগজের দায়িত্ব সত্য প্রকাশ করা, সেই খবরের কাগজকেই ব্যবহার করা হচ্ছে সত্য গোপন করার কাজে। যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে এত ভয়, এত সংশয়, এত সংকোচ, সেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা হয় নারীদের পিরিয়ড বা মাসিকের সময়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য। এই পিরিয়ড বা মাসিকের সাথে একজন নারীর সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্পর্কিত। তাহলে এই স্বাভাবিকতায় এত ভয় কিসের, এত সংশয় কিসের, এত সংকোচ কিসের? আমি খুব সাধারণ, আমার জ্ঞান সীমিত। এই সীমিত জ্ঞান নিয়ে দুইটা কথা বলার চেষ্টা করলাম, ভুল হলে মাফ করে দিয়েন। এই সীমিত জ্ঞান নিয়ে আর দুইটা কথা বলতে চাই। এমন ভয় আর সংকোচগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাক আমাদের কিশোর কিশোরী, এগিয়ে যাক আমাদের প্রজন্ম। একে অপরকে সম্মানের মধ্য দিয়ে সুন্দর হোক তাদের পৃথিবী।